সকলকে স্বাগত। আজকে আমরা যে উপপাদ্যটি শিখব সেটি হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। উপপাদ্যের স্টেটমেন্ট কি বলছে? কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেক এবং তৃতীয় বাহুর উপর মধ্যমায়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তার মানে কি, একটা ত্রিভুজ দেওয়া থাকলে তার যে কোনো দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটো যোগ করা হবে, যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটা কার সাথে ইকুয়াল হবে? তৃতীয় বাহুর অর্ধেকের উপরে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এবং তৃতীয় বাহুর উপরে যে মধ্যমাটা পাওয়া যাবে তার উপরে বর্গক্ষেত্র অঙ্কন করা হবে। এই দুটো ক্ষেত্রফল যোগ করে তাকে 2 দিয়ে গুণ করলে আগের ক্ষেত্রফলটার সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে যদি আমরা যেটা স্টেটমেন্ট বলছিলাম সেটা যদি আমরা ছবিতে দেখে নিই, তাহলে দেখে নেওয়া যাক ছবিটা। এই যে এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজের একটা বাহু আর এটা আমাদের মধ্যমা। এই যে, তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে এই বাহুটার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, এই বাহুটার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল এই তৃতীয় বাহুর অর্ধেকের উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হলো আর মধ্যমার উপরে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হলো, এই দুটো বর্গক্ষেত্র যোগ করে তাকে দ্বিগুণ করে দিলে এই দুটো ক্ষেত্রফলের সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখন এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে দেখি, মানে জিওমেট্রিতে, তাহলে কিভাবে করব দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের ত্রিভুজটা অঙ্কন করি, মধ্যমাটা অঙ্কন করি এবং নামগুলো দিয়ে দিই এ বি সি এবং মধ্যমার নামটা দিলাম এডি। তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এটা আমাদের কিন্তু বলে দিয়েছে। তাহলে এখন প্রমাণ করতে হবে আমাদের, কি বললাম একটু আগে, যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। এই যে যেটা বলছিলাম প্রমাণ করতে হবে আমাদের এটা, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের এ থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে, এ থেকে বিসি বাহুর উপরে। তাহলে সেই লম্বটা যদি আমরা অঙ্কন করে নিই, এই যে লম্বের নাম দিলাম আমরা এ এম, আমরা লিখে নিই অঙ্কনটা। কি বললাম? যে এ থেকে বিসি বাহুর উপর এ এম লম্ব অঙ্কন করা হলো। তাহলে এবার আমরা যদি প্রমাণটা দেখি, যে প্রমাণটা আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা স্টার্ট করব, যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এখান থেকেই। তাহলে এখান থেকে যদি স্টার্ট করি, এই যে প্রমাণটা আমাদের কি লিখতে পারি? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন এবি স্কোয়ার, এই যে এ বি এম, এই ট্রায়াঙ্গেলটা মানে এ বি এম, এই যে ট্রায়াঙ্গেলটা, এটা কি ট্রায়াঙ্গেল? এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এবি স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা? এম এ স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার, তাই লেখা হয়েছে এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার। ঠিক একই রকমভাবে এ এম সি, এই যে এ এম সি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এসি স্কোয়ার সমান কি লিখতে পারি? এসি স্কোয়ার সমান লিখতে পারি এ এম স্কোয়ার যোগ সি এম স্কোয়ার। কারণ ওই সমকোণী ত্রিভুজের আমরা যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে ফর্মুলাটা জানি আর কি, সেইটা এখানে অ্যাপ্লাই করলাম, মানে পিথাগোরাস থিওরেম আর কি। এখন এখানে দেখতে পাচ্ছি একটা এম এ স্কোয়ার, এটা একটা এম এ স্কোয়ার, তাহলে 2 এম এ স্কোয়ার আর ব্র্যাকেটের মধ্যে থাকবে আমাদের বি এম স্কোয়ার প্লাস সি এম স্কোয়ার, তাই তো? তাহলে এই যে বিএম স্কোয়ার প্লাস সি এম স্কোয়ার। এখন বিএম সমান, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? বিএম সমান লিখতে পারি বিডি মাইনাস এমডি, তাই লেখা হয়েছে বিডি মাইনাস এমডি হোল স্কোয়ার। আর সিএম সমান কি লিখতে পারি? ছবি থেকে যদি আমরা দেখি, সিএম সমান লিখতে পারি সিডি প্লাস এমডি, তাহলে এখন এই যে জিনিসটা পেলাম আমরা এখান থেকে, এবিসি ত্রিভুজের তো এডি মধ্যমা ছিল, তার মানে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, বিডি ইকুয়াল টু ডিসি বা সিডি। তাহলে এই যে সিডিটা আছে, সিডি এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো? বিডি বসিয়ে দেবো এই জায়গায়।
তাহলে এইখানে বসিয়ে দিলে এটা আসছে বিডি মাইনাস এমডি হোল স্কোয়ার আর এটা আসছে বিডি প্লাস এমডি হোল স্কোয়ার। তার মানে আবার সেটা বীজগাণিতিক ফর্মুলাতে পড়ে যাচ্ছে না, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এই যে যেটা আমরা বলছিলাম লিখে নিলাম, যে সিরিজ আছে বিডি বসিয়ে দিলাম, তারপরে এইটা একটা বীজগাণিতিক ফর্মুলাতে পড়ে যাচ্ছে 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার, 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মানে এই 2 কমন নিলাম, এম স্কোয়ারের সাথে আমরা এমডি স্কোয়ার নিলাম আর বিডি স্কোয়ারটাকে আলাদা করে রাখলাম, মানে 2 ইন্টু বিডি স্কোয়ার এটাকে আমরা আলাদা করে রাখলাম, আর 2 ইন্টু এমডি স্কোয়ার যেটা আসছিল আর 2 ইন্টু এম স্কোয়ার যেটা ছিল, এই দুটো থেকে 2 কমন নিলে এম স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার। এখন ছবিতে যদি আমরা দেখি এম স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার, এই যে ট্রায়াঙ্গেলটা এএমডি, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ যার এরিয়াটা হচ্ছে অতিভুজ। তাহলে এই এম স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার সমান কি আসবে? এডি স্কোয়ার। তাহলে এই যে এম স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার এখানে বসিয়ে দিতে পারি এডি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি স্কোয়ার, তো 2 কমন নেবো, আমাদের প্রুফ কমপ্লিট, তাই তো? এই যে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি স্কোয়ার, 2 কমন নিলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে আমরা যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করে দিলাম। মানে আমরা যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা শিখছিলাম, উপপাদ্যটা কিন্তু এখানেই কমপ্লিট। সকলকে ধন্যবাদ।